एआईडीएसओ का उत्तर बंगाल विश्वविद्यालय में 7 मांगों को लेकर अभियान। एआईडीएसओ ने आज उत्तर बंगाल विश्वविद्यालय में एक अभियान चलाया जिसमें 4 वर्षीय डिग्री पाठ्यक्रम को रद्द करने, लोकतांत्रिक छात्र परिषद चुनावों की घोषणा और विश्वविद्यालय और इसके संबद्ध कॉलेजों के सामग्री बुनियादी ढांचे के विकास सहित 7 सूत्री मांगे शामिल है। सिलीगुड़ी के निकट शिव मंदिर के मेडिकल चौराहे से जुलूस शुरू हुआ और उत्तर बंगाल विश्वविद्यालय तक गया। इस एड्स अभियान में दार्जिलिंग, जलपाईगुड़ी, कूचबिहार और उत्तर बंगाल के विभिन्न जिलों से प्रतिनिधि आए थे। किसी भी परेशानी से बचने के लिए उत्तर बंगाल विश्वविद्यालय के गेट के सामने पुलिस की पर्याप्त मौजूदगी थी। দেখুন আজকে আমাদের উপাচার্য নেই। উপাচার্য বিশ্ববিদ্যালয় না থাকার ফলে এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনা বসুক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে প্রতিনিধি এসেছেন, উনি বলেছেন আমাদেরকে যেটা বলেছেন যে আজকে এই যে বিশ্ববিদ্যালয়ের সমস্যা, এই সমস্যাগুলো আসলে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি, একদিকে কেন্দ্রের বিজেপি সরকার আর অন্যদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার, তারা যে শিক্ষানীতি নিয়েছে সেই শিক্ষানীতির ফলেই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, 4 বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে এবং নানান পরিকাঠামোগত সমস্যা, সরকার উচ্চশিক্ষায় ব্যয় বরাদ্দও করছে না। ফলে এই দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষ বলেছেন যে আমাদের কথাগুলো তিনি উচ্চশিক্ষা দপ্তরে পৌঁছে দেবেন, রাজ্যের আরও উচ্চতর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। আমরা মনে করি যে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে উঠবে। আগামী দিনে আমরা এই দাবিগুলো নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে আরও ছাত্রছাত্রীদেরকে যুক্ত করে আন্দোলন গড়ে তুলব। আপনার বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে পারলেন না, এটা কি দেখুন এখানে বিশ্ববিদ্যালয় সামনে আমাদেরকে এখানে আটকানো হয়েছে। পশ্চিমবাংলা, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আজকে পশ্চিমবাংলায় বর্তমান সময়ে নানানভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপরে হস্তক্ষেপ আসছে। গতকালও আমরা শিলিগুড়ি শহরে মিছিল করতে পারিনি, আমাদের মিছিল করতে দেওয়া হয়নি, আমরা সেখানে বিক্ষোভ দেখিয়েছি। ফলে আজকে আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনায় আসুক, আমরা সে দাবিপত্রটা তুলে দিয়েছি। আমরা চেয়েছিলাম ভিতরে, কিন্তু যেহেতু আমাদেরকে বাধা দেওয়া হলো, যে আমরা মনে করি এটা গণতান্ত্রিক আন্দোলনের একটা কণ্ঠরোধ করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। না বিশ্বজিৎ বাবু, আপনাদের তো বিশ্ববিদ্যালয়ের ডাক, কিন্তু আপনারা তো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন না, রাস্তায় দাঁড়িয়ে আপনাদের বিশ্ববিদ্যালয় উপাচার্যই নেই, বিশ্ববিদ্যালয় উপাচার্যই নেই। ছিল কিন্তু আপনারা দেখেছেন আজকে বিশ্ববিদ্যালয়ের গেটে কিভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে, কিভাবে এই গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশি বাধায় পারলেন না ভেতরে ঢুকতে। পুলিশি বাধার জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না এবং নানানভাবে যে আজকে সারা পশ্চিমবাংলায় যেভাবে গতকাল থেকে আমাদের কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে, গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করা হচ্ছে, সামগ্রিকভাবে যে পরিবেশ পরিস্থিতি, তার জন্যই কিন্তু আজকে আমরা এটা দেখুন পুলিশি বাধা গোটা পশ্চিমবাংলায় গতকাল যেভাবে পুলিশি আক্রমণ, যেভাবে শাসক দলের আক্রমণ আমাদের উপরে হয়েছে এবং তাতে আমাদের 11 জন কর্মী গ্রেপ্তার হয়েছে, 35 জন আহত হয়েছে এবং 13 জন গুরুতর। ফলে এআইডিএসও এই বাধাকে তারা উপেক্ষা করেই কালকে ধর্মঘট সফল করেছে। আজকেও আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় অভিযানে কর্মসূচি করার মধ্য দিয়ে যাতে প্রশাসন আমাদের সঙ্গে আলোচনায় আসে। আমরা চাই আলোচনার মধ্য দিয়ে এই সমাধানগুলো হোক এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই আমরা পশ্চিমবাংলার এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আহ্বান জানাচ্ছি যে দাবিগুলো নিয়ে, 7 দফা দাবি নিয়ে আজকে এই দাবিগুলো যদি আমাদের পূরণ করতে হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের কর্মসূচি কালকের এরকম একটা বাধা, কালকে যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে দেখুন আমরা চেয়েছিলাম আলোচনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় যে দাবিগুলো নিয়ে আপনারা এসেছেন সেই দাবিগুলো নিয়ে উপাচার্যর অনুপস্থিতিতে এই দাবিগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়। উপাচার্য ছাড়া কার সঙ্গে আলোচনা করবেন? তাহলে আমরা বলেছিলাম যে তাহলে আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখা করুক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজপথে এসে এই গেটে এসে দেখা করেছে, এটা তো আন্দোলনের একটা চাপের ফলে এটা সম্ভব হয়েছে। ফলে তারা দেখা করেছে। আমরা মনে করি যে এই অভিযান আন্দোলন আগামী দিনে চলবে, গোটা পশ্চিমবাংলা জুড়ে চলবে এবং আগামী দিনে আরও ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা জেলা শাসক দপ্তর অভিযান এবং আরও উচ্চশিক্ষা দপ্তর অভিযানের বৃহত্তর কর্মসূচি নেব। বিশ্বজিৎ রায়, এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। ছাত্র সংসদ তারা বিক্ষোভ বা আন্দোলন বা এরকম ডেপুটেশন করে, তাহলে কোনো প্রতিনিধি কি বাইরে গিয়ে এই ডেপুটেশন নেবে আগামী দিনে? আমরা যেটা আমি প্রথমেই বললাম, আমরা ইউনিভার্সিটি ইজ নট দ্য প্লেস ফর পলিটিক্সের ব্যানারে আমরা কোনো কিছু এনকারেজ করব না।
পলিটিক্সের বাইরে যদি কোনো ছাত্ররা এমনি আসে, আসতেই পারে, কত সময় ছাত্ররা আমাদের কাছে আসে, কতভাবে আসে, ডেফিনেটলি রোজই তো আসছে আমাদের কাছে ছাত্রছাত্রীরা, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, আজ এই প্রয়োজন, কাল ওই প্রয়োজন, আমরা তো সবাইকে দেখে নিচ্ছি। বাট ডেফিনেটলি উই উইল নট এনকারেজ এনি পলিটিক্যাল ব্যানার। The university is not for supporting or going against any political banner. We stand thing on that. এআইডিএস একটা ছাত্র সংগঠন কি? তাদের ডিমান্ডগুলো তাহলে কি বাইরে গিয়ে নেওয়া হবে আগামী দিনে? এটা বাইরে আর ভেতরে নেওয়ার ব্যাপারটা কেন দাঁড়াচ্ছে? ডিমান্ডগুলো তো এসছে, যেখানে পৌঁছানোর দরকার সেখানে এসছে। আমরা নিশ্চয়ই উইল টেক কেয়ার অফ ইট। যেগুলো আমাদের হাতে আছে, এটা এটা আপনারা এরকমভাবে নেবেন না যে বাইরে থেকে দিয়েছে বলে গুরুত্ব নেই, ভিতরে আসলে তার গুরুত্ব হবে। নো, I have kept it and I will definitely address it, surely. Thank you. Thank you. आप विश्वास करेंगे, ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट, बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर, साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा, ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336। शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर। प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए ये हसीन। सोमानी, डीजी विजन एंड प्रोडक्शंस, हर पल हर फ्रेम बस आपके नाम।